বিএনপি চাইলে তো ফ্যাসিস্ট হতে পারবে না। বিএনপি শহীদ জিয়ার দল। ওর ডিএনএর মধ্যে ও কোর্ট সিস্টেমটা ওরকম যে এটার মধ্যে সে ফ্যাসিস্ট হওয়ার স্কোপ নাই। আসলে বিএনপি কেন করতেছে এমনটা ওর কথা ছিল না। ওর কথা ছিল মধুচন্দ্রিমা, একটা বিপ্লবী সংসদে যারা আছে সবাই কিন্তু মজলুম। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই মজলুম। এটা খুব মধুর একটা মানে একটা ফ্লো থাকার কথা দেশ উন্নয়নের জন্য। এই ক্ষতিগ্রস্তটা হওয়ার জন্য কারা দায়ী জানি না। তবে অনেকে মনে করেন যে হয়তো ভারত চান না এত কিছু হোক। যেমন এই যে আইনগুলি করা আছে, আইনগুলির মধ্যে সরাসরি এফেক্টেড হইল গিয়া কৃতকর্মের অপরাধ, অর্থাৎ গুম খুন থেকে শুরু করে। তো এইটা যাতে কম হয়, আসলে এগুলি বোকামি। আচ্ছা, মানুষ তো খারাপ বলবে, বিএনপি এটা কেন করতে চাচ্ছে না, অর্থাৎ তাহলে বিএনপি চায় গুমার করবে ওরা, তাই তো সাধারণ এইটা আসলে সম্পূর্ণ ভারত চায় এইসব আদেশ করেন না। অর্থাৎ আগামী যে প্রয়োজন হলে আপনারা এটা করবেন, এই প্রয়োজনটা নিয়ে ওনারা সমস্যা ফেলতেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের চর্চা করাই হলো অনৈতিক, চিন্তা করাও অনৈতিক। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে এই আইনগুলির জন্য, যারা গুম করছে তারা দেখতেছে আরে এই রাজনীতিবিদরা আমার এই কাজ করাইছে, এখন আমি ভেসে গেলাম। আগামীতে করতে চাইলেও এটা হবে না। এই পুলিশ দেখেন গুলি ছুটছে নিজের ইচ্ছায়, কেউ ইচ্ছায় এগুলি করে নাই, রাজনীতিবিদদের আদেশে, দুজন কর্মকর্তার আদেশে কাজটা করছে। আগামীতে এই পুলিশ গুলি করবে না। আপনি স্বচ্ছভাবে দেশটা চালান না, এখানে অনৈতিক চর্চা কেন করবেন? আমরা তো অনৈতিক দাবি কেউ করতেছে না, নৈতিক দাবি। একটা মানুষ কাজকর্ম করে শান্তিতে বাড়িতে যাবে, পুলিশ সেবক হবে, ন্যায় বিচার পাবে, ইনসাফে বাংলাদেশ হবে। এইগুলির জন্যই তো এত কিছু। এটাকে যদি না মানেন, মানে আপনারা ফ্যাসিস্ট হবেন। বিএনপি চাইলে তো ফ্যাসিস্ট হতে পারবে না। বিএনপি শহীদ জিয়ার দল। ওর ডিএনএর মধ্যে ও কোর্ট সিস্টেমটা ওরকম যে এটার মধ্যে সে ফ্যাসিস্ট হওয়ার স্কোপ নাই। আওয়ামী লীগের মধ্যে ছিল, স্বাধীনতার পর মনে করে দেখেন অনেক হাজার হাজার মুক্তিযোদ্ধা মারা হয়েছে। ওর ডিএনএ কোর্টের মধ্যে ওটা ছিল। তাদের এই জন্যই আওয়ামী লীগ, শেখ মুজিবুর নিজে আওয়ামী লীগ ভেঙে বাকশাল করছেন। এখন সময় হয়েছে আসলে এই আওয়ামী লীগ যা করছে 17 বছরে, এর নাম বাদ দিতে হবে। আওয়ামী লীগ অস্তিত্বের জন্য নতুন নাম করে আসতে হবে জনগণের কাছে, আদারওয়াইজ জনগণ মানবে না। আওয়ামী লীগ মানেই হলো কি আপনি অপকর্মগুলি যা করছেন, গুম খুনের মতো কর্মকাণ্ডগুলি। এই যে মনে করেন 57 জন অফিসার ব্রিটেনে মারা হয়েছে, আওয়ামী লীগ জড়িত, ভারত জড়িত। ইলিয়াস মারা হইল, গুম খুন হইল, এই আমাদের শাপলা চত্বর হুজুরদের মারা হইল। এটা কি ইন্ডিকেট করে? ভারতের চাওয়া পাওয়া বাস্তবায়ন করতে এত অপকর্ম আপনি করছেন। এইটাকে রিয়াকশন না নেন, প্রতিকার ব্যবস্থা না করেন, জনগণ সেই সন্দেহ করবে আপনাকে। এই বাংলাদেশের জনগণকে সম্পূর্ণভাবে বুঝাই দেওয়া হয়েছে যে ভারত একমাত্র শত্রু। এর দাবিদার লোক আজকের আমাদের জুলাই বিপ্লবের এই ছাত্র জনতা। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে হচ্ছে আপনি কথা বলেন। আপনার কি ভবিষ্যতে কোনো এরকম কোনো চিন্তাভাবনা আছে, সংসদে কোনো প্রতিনিধিত্ব করবেন? আমার ভাই কখনোই কোনো প্রত্যাশা নাই সরকারের কাছে। আমি কথা বলে যদি কেউ যদি জাগরিত হয়, একজন লোক যদি এন্টি ইন্ডিয়ান সৃষ্টি হয়, এটাই আমার চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ, সরকারের কাছে আমি মন্ত্রীও চাই না, এমপিও চাই না, কোনো পদবি আমার চাই না, কখনোই না। আমি শান্তিতে আছি, দু একটা কথা বলি জনগণকে বোঝানোর জন্য। এক জাতির এক দেশ, এক জাতির এক বিশাল শক্তি। আমি আমার শক্তিটাকে চিনি না, যুদ্ধ করবো কেমনে? এই শক্তিটাকে জাগরণ করার জন্য আমি কথা বলি, অন্য কোনো চাওয়া পাওয়া আমার নাই। আরেকটা বিষয় আমি দেখছি, যারা রিটায়ারপ্রাপ্ত আর্মি এবং যারা বিভিন্ন পোস্টে ছিলেন আর্মির, তারা বেশি অংশ দেখি ভারত বিদ্বেষী হয়। এটার আসলে কারণটা কি মনে করেন? দেশপ্রেমের প্রধান অংশ হলো গিয়া, দেশপ্রেমিক হইতে গেলে আপনার শত্রুকে চেনা। এটা আর্মি অফিসাররা আমরা যারা কাজ করি আমরা জানি, সব জায়গায় ভারত। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে শান্তি বাহিনী সৃষ্টি পারবে চট্টগ্রামে, আমাদের অনেক মারা গেছে, অনেক বাঙালি মারা গেছে, ভারতের সৃষ্টি। ভারত যদি আমার মঙ্গল চাইতো এটা করতো না। সুতরাং তাই শত্রু শত্রু বন্ধু মনে করে এই দর্শনে আমরা আকৃষ্ট হই বেঁচে থাকার জন্য। ছোট দেশ, অনেকের দর্শন আছে বড় রাষ্ট্রের সাথে থাকা যায় না। দেখেন আমরা তো ভালো ছিলাম পাকিস্তানে, পরমাণু শক্তি। এখন যদি ভারত আমাকে বাধ্য করে
তাহলে আমরা সমরাস্ত্র এই মারামারি যুদ্ধগুলি আমরা পছন্দ করি না, তাহলে আমরা ডিল করতে বাধ্য হবো, চুক্তি করতে বাধ্য হবো। পরাশক্তি অর্থাৎ পরমাণু যার কাছে আছে, এটা ভারতের মঙ্গল হবে না। ভারত যদি বাড়াবাড়ি করে, টাইট করে, আমাদের দেশ তার নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য এই চুক্তি করতে বাধ্য হবে। আমি স্বাধীন থাকবো, তুমি তোমার মতো থাকো, আমরা চাই সম্মানজনক মর্যাদা, সমতার মর্যাদা।